তো দুজনেরই রাগ, এর ওর প্রতি রাগ, ওর আমার প্রতি রাগ। তো স্যার ভাবলো যে আমাদেরকে একটু কোম্পানি দেবে, ওই জন্য স্যার ছুটি নিয়েছে আজকে। এই গাছটা বাবাই ব্লাড দিয়ে পেয়েছিল, মাটিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। এমন ভাবে প্ল্যান করতে হবে যেন একটা করাতেই দুটো তিনটে তরকারি হয়ে যায়। পিৎজা বাদ দিয়ে সবকিছু, এই যে ট্যাকো আছে এখানে। এটা কি বাবাই, তুমি আবার বন্ধ করো বাবাই, আর ভালো লাগছে না কিন্তু। সেই দুপুর 3টে থেকে লেগেছো তুমি আজকে। কি রে, কি খাচ্ছিস? ম্যাডাম খাচ্ছে গোলা রুটি, আটার গোলা রুটি চিনি ছাড়া গুড় দিয়ে। আর এখানে স্যার খাচ্ছে পান্তা মুড়ি। ভাত কম ছিল বলে ওর সাথে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে। আর এখানে আমারটা আছে। কেমন লাগে সোহানি পান্তা মুড়ি? একটু খেয়ে দেখবি? সত্যি ভাল লাগে। তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো কি বার? শুক্রবার না? আজ হলো শুক্রবার। শুক্রবার কিন্তু কোনো হলিডে নেই, কিচ্ছু নেই। স্যার বাড়িতে আছে। কেন জানো? আমাদের যেহেতু টানা ছুটি আছে, আগেই তোমাদের বলেছি, সোহানির 5 দিন স্কুল এমনিই টানা ছুটি, যেহেতু শনি রবিবারও পড়ছে বলে। তো স্যার ভাবলো যে আমাদেরকে একটু কোম্পানি দেবে, ওই জন্য স্যার ছুটি নিয়েছে আজকে। এটা সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি আর সোহানি। কাল যখন ফোন করে বললো যে আমি ছুটি নিয়েছি, চলো কোথাও ঘুরতে যাই। আমি বললাম কোথায় ঘুরতে যাবো? আবার ঘুরতে যাবো মানে সেই খরচ, আবার ল্যাগেজ গোছাও, এই করো, এসে আবার কাজ করো। চলো বাড়িতে বসে আমরা ল্যাদ খাবো কয়েকদিন। তো ওই জন্য স্যার আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য মেন অফিস ছুটি নিয়েছে। তো সত্যি ল্যাদ খাওয়ার মতো দিন, কারণ অনেক দেরি করে উঠেছি তাড়াতাড়ি, বিছানায় শুয়ে শুয়ে তিনজনে একটু গল্প গুজব হচ্ছিল। রান্নাবান্না এখনো যায়নি ধারে পাশে, তবে এই যে মেয়ের জন্য এখন গোলা রুটি হয়েছে। আর আমাদের একটু কালকে ভাত বেশি ছিল, কাল একটু ভাত বেশি ছিল বলে আমি জল দিয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন পান্তা খাচ্ছি। পান্তা ভাত কম আছে বলে, দুজনের হবে না বলে, তখন বাবা আবার একটু মুড়ি নিয়ে নিল, বললে আমার ভালো লাগে। খাও, কি করা যাবে। আর এখানে 3টে গোলা রুটি করেছি, আটা দিয়ে করেছি আজকে, ময়দা দিইনি। তো সোহানি দুটো খেয়েছে আর এই খাচ্ছে। ছোট্ট ছোট্ট করেছি সোহানির জন্য। কি হয়েছে? কি বলছে গো? তোর ভালো লাগে? কি একটা বেশ খাস তুই? কি খাই বাবাই? ও তো এরকম উটপাটাং জিনিস খায়। তোর ভালো লাগে? পাপা খাচ্ছে বলে জিজ্ঞাসা করছিস? মুড়ি তো ভিজে গেলে ভাতই হয় না। মুড়ি তো চাল থেকেই, ধান থেকেই হয়। ধায়াকার দন্তান্ন, ধান থেকে ভাতও হয়, মুড়ি হয়, চিড়ে হয়, খই হয়, সব ধয়াকার দন্তান্ন থেকে হয়। বুঝেছো? ওই গাছটা কোকোপিট দিয়ে দাও, সাইড দিয়ে কোকোপিট দিয়ে দাও গোড়ায়। এটাও ভালো বসানো আছে। আজকে বাবাই বাড়ি আছে আর অনেক 2-3 দিন ছুটি, সেই থেকেই ভাবছি গাছগুলো রিপোর্টিং করব। এই গাছটা বাবাই ব্লাড দিয়ে পেয়েছিল, মানে রক্তদান শিবির থেকে। তো সেটা ছোট্ট একটা বস্তার মধ্যে ছিল, এটার মধ্যে ওটার মধ্যে দিয়ে দিলাম। ওটা ঘরেই রাখবো নাকি বাইরে দেবো? ঘরে। এটা জল দিতে হবে। হ্যাঁ, ঘরের কাজ করে নিয়ে এখন এইসব করছি, স্নান করবো তাই আগে। জল দিলে হতো না? না জল দিলে ঘরের কাজ করে নিয়ে স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আজকে কি রান্না হচ্ছে বলো তো? পেঁয়াজের মধ্যে জল ঢেলে দিলাম, পেঁয়াজ ভাজার মধ্যে। আজকে হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা। তো সেই যে আমার ননদরা এসেছিল, ইলিশ মাছ আনা হয়েছিল, কিছুটা ছিল, তো সেটাই এখন বাবাই দো পেঁয়াজাটা খেতে খুব ভালোবাসে। ইলিশ মাছে সাধারণত তো পেঁয়াজ যায় না, তবুও এইটা খুব ভালো হয়, মানে খেতে ভালোবাসে, একটু মাখা মাখা হয়, ওর খুব ভালো লাগে। তো অনেক দিন ধরেই বলছে করে দাও করে দাও। তো আজকে ভাবলাম চলো আজকে ইলিশ মাছের দো পেঁয়াজা করা যাক। তার জন্য পেঁয়াজ তো দিতেই হবে, দো পেঁয়াজা নামের মধ্যেই পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে তাতে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তাতে জল ঢেলে দিয়ে এই যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সামান্য একটু জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিলাম।
মেন হলো পেঁয়াজটাকে ভালো করে একদম কষিয়ে নরম করে নিতে হবে বারে বারে জল দিয়ে দিয়ে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা কি সুন্দর হচ্ছে না। আর হবে এখানে কাঁকরোল কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি কাঁকরোল, এটা ভাজা করব আলু দিয়ে। আর হবে এখানে অল্প একটু ফুলকপি ছিল, ফুলকপিটা একটু রসা রসা করব অল্প, দেখতেই পাচ্ছ অল্প ফুলকপি অল্প আলু তা করব। এখানে ভাত হচ্ছে, এটাকে জল দিয়ে দিয়ে একদম পেঁয়াজটাকে পুরো গলিয়ে নিতে হবে, তবেই এটাই টেস্ট আসে। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। তোমাদেরকে একটু শর্টে বলে দিলাম। অনেকেই বলে ইলিশ মাছের আবার পেঁয়াজ, এটা একটা বাংলাদেশি রেসিপি। আমি অনেক দিন ধরেই এটা করি, প্রায় প্রতি বছরই একবার দুবার করাই হয়। বিয়ের আগে আগে একবার বাড়িতে করে আমার মা বাবাকে খাইয়েছিলাম। তো এইটা প্রত্যেকবারই ইলিশ আনলেই একবার করে হয়। বাবাইয়েরও খুব ভালো লাগে, মানে একদম শুকনো শুকনো হয় আর ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো পেঁয়াজটা এখন হচ্ছে হোক। আমার স্নান হয়ে গেছে, মেয়ের তো হয়েই গেছিলো আগে। মেয়ে ঘরে টিভি দেখছে, বাবা স্নান করতে গেছে, আমি এখানে একটু বসছি, একটু রান্না করছি, এইসবই করছি। আমার ইনডোর প্ল্যান্টগুলো আজকে ঘরে ঢুকেছে, অনেক দিন পর ঘরে ঢুকিয়েছি এদেরকে। এদের না ইনডোর হলেও এরা বাইরে বেশি ভালো থাকে। তো কিছুদিন মানে ধরো 5 দিন বাইরে থাকলে ঘরে থাকে 2 দিন। কি হয়েছে আমার করি, কি হচ্ছে? এবার টিভিটা বন্ধ করে একটু ককাটা লিখে নাও, একটু অল্প করে লেখো। সাথে এই গাছটাও এই যে এখানে বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো বন্ধুরা, এই হলো ইলিশ মাছের দো পেঁয়াজা, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা যখন আমার বড়মশাই খাবে তখন রিভিউ দেবো। এখানে ফুলকপি আলুটা ভেজে নিলাম আগে একটা কড়াইতে 2টো তরকারি করব। প্রথমে কাঁকরোলটা এটা ভেজে নেব, তারপরে এখানে ফুলকপি করব। তো ফুলকপিটা আগে ভেজে নিলাম, কারণ কি হয়েছে বলো তো, আমি তেল দিতে গিয়ে না কাঁকরোলে বেশি তেল হয়ে গেছিলো। আমি বললাম আগে ফুলকপিটা ভেজে তুলে নিই আর আলুটা তারপরেতে কাঁকরোল ভাজাটা দেব। বেশি কড়া মাঝামুঝি করা যাবে না, ভেবে চিন্তে কাজ করতে হবে। ওই জন্য এমনভাবে প্ল্যান করতে হবে যেন একটা কড়াতেই 2-3টে তরকারি হয়ে যায়। আমি তো 2টো করছি, মাঝে মাঝে 3টেও করে নিই, আরো একটা ভাজা থাকলে করে নিই। স্যার আজকে অফিস ছুটি নিয়েছে, কিন্তু কন্টিনিউ স্যারের ফোন চলে আসছে। দেখো এই যে কথা বলেই যাচ্ছে কন্টিনিউ। আমি তো আজকে অফিস ছুটি নিয়েছি, আমি তো আজকে অফিস ছুটি নিয়েছি। আজকে খাবার দাবার নিয়ে চলে এসেছি। কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু এক ঝলক মানে রান্নার পরে দেখাচ্ছি। এখানে ফুলকপি রসাটা হয়েছে, আজকে একটু এলাচ দিয়ে ফুলকপি করেছি, এলাচ দিয়ে ফুলকপির ফ্লেভারটা খুব সুন্দর আছে। এখানে কাঁকরোল ভাজা, আর এখানে আছে সেই যে তোমাদেরকে একটু আগে দেখালাম ইলিশ মাছের দো পেঁয়াজা, যেটা বাবাই খেয়ে বলবে তোমাদের কেমন হয়েছে। এই হলো আমাদের দুপুরের খাবার দাবার। ভাত নিয়ে চলে এসেছি। সুয়ানি যে বসে আছে মুখটা পেঁচার করে, আর একজন এই বসে আছে। আর এর রাগ হচ্ছে পাপা এখন একটা সিনেমা চালিয়েছে স্পেশাল উপস, যেটা সুয়ানি উপস করে দেখতে চাইছে না। আর এর আমার ওপর রাগ আছে একটু, কারণ আমাকে বলেছিল আজকে সকাল সকাল গা হাত পা ধুয়ে স্নান টান করে আমরা বাইরে খাবো, বেরোবো, কোথাও যাব, যেটা হয়নি আমার জন্য, কারণ মেয়ের জিমনাস্টিক ক্লাস আছে। তো দুজনেরই রাগ, এর ওর প্রতি রাগ, ওর আমার প্রতি রাগ। বলো এখন সেই রাগটা এখন কিভাবে কমানো যায় দেখা যাক। দাঁড়াও, বাবাই ফুলকপি কাঁকরোল ভাজা খেয়ে নিয়েছে, এখন খাচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজাটা। কেমন লাগছে বাবাই? সত্যি কথা বলবে, সত্যি কথা। সুন্দর লাগছে বলো? আমার খুব ভালো লাগে খেতে। হয়তো ইলিশ মাছের পেঁয়াজটা সবাই বলে যে যায় না, কিন্তু এই দো পেঁয়াজাটা টেস্টি হয়। আমার এই ম্যাডাম খেতে খেতে মহা দুষ্টুমি করছে, দেখো বাচ্চাদের মতো একটা দোলনা কিনেছে মেলা থেকে, সেটা নিয়ে এখন চলছে নাগরদোলা। বৃষ্টি পড়ছে, ও কিছু হবে না, দিয়ে দেখি। সোনি এখন জিমনাস্টিক ক্লাসে যাচ্ছে। পড়ছে তো গো, হেলমেট নেবে বাবাই?
হেলমেট দিই তাহলে, তুমি নেবে না? আমার হেলমেট পরে না, মাথায় বৃষ্টিটা পড়লে ঠান্ডা লেগে যাবে মাম, দাঁড়াও তোমার হেলমেট দিই। হ্যালো, গায়ে জল লাগছে? অটোই নিয়ে যাবে বাবাই না হয়? বাবা এখান থেকে গাড়িটা বার করছে। আমাদের এখানে গাড়ি বার করা আর ঢোকানোটা খুব চাপের। বাবাই যে কি করে করে, আগে যখন এই রাস্তাটা হয়নি তখন আমি বার করতে পারতাম, এখন একটুও বার করতে পারি না, খুব ভয় লাগে। দিয়ে দাও বাবাকে, দিয়ে দাও, এই সিটের মধ্যে ভেজা তো গো, একটা কাপড় দেবো। যাও সুহানি, বাই, যাও, বাই, টাটা, বাই। বাবাই মেয়েকে দিয়ে এলো, আসার সময় পুরো ও নিজেও ভিজে গেছে। তো বলছে যে ভালোই বৃষ্টি পড়ছিল, যাওয়ার সময় অতটা বৃষ্টি পড়ছিল না, ওই জন্যই মেয়েকে হেলমেট পরিয়ে দিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি মেয়েকে নিতে, কারণ যদি আবার বৃষ্টি আসে গাড়িতেও ভিজে যাবে। বললাম চলো আমি ছাতা নিয়ে যাচ্ছি, বাবাই বাড়ি আছে, আর ছাতা নিয়ে যাচ্ছি, গিয়ে নিয়ে আসি। দুজনে মিলে করলে অত আর কষ্ট লাগে না। চলো, ভিজ 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 করে বৃষ্টি পড়ছে। সুহানি এখন আবার বায়না করছে, চলো সুহানি, সুহানি চলো। সারাক্ষণ শুধু বায়না, বায়না বুড়ি নাম দেবো এবার। জিমনাস্টিক করে এসে যদি এই খাবো ওই খাবো করিস, তাহলে বলো জিমনাস্টিক করার মানেটা কি? এই দেখো রাগটা দেখেছো তো, একটু পরে দেখবে আমার মেয়ের রাগ পুরো গলে গেছে, হি হি করে হাসছে। খুব ঝাল, খুব ঝাল। সুহানি জিমনাস্টিক থেকে এলো, তারপর আমাদের একটু বেরোনোর কথা ছিল, কিন্তু বাবাই বলছে বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ করে, ওই জন্য কালকে বেরোবে বলছে, আজকে আর বেরোবে না। তো আমি বললাম কিছু খাবো, খিদে পাচ্ছে, ওই জন্য ডমিনোজে এগুলো অর্ডার দিয়েছিল। তবে ডমিনোজের পিৎজা নয়, পিৎজা বাদ দিয়ে সব কিছু, এই যে ট্যাকো আছে এখানে, এটা কি বলবে, এটা একটা কি নাম, কি চিকেন ফিস্ট, এখানে সব লেখা আছে, এটা তো আলাদা কিছুর একটা, তো যাই হোক। আর একটা উইংস নেই লেখা, এগুলো কি আর পড়তে পারি না, দুটোই তো লেখা আছে এখানটা, এই তো এখানে সব স্পাইসি লেখা, মিট বল অ্যান্ড চিকেন উইংস আর ট্যাকো মেক্সিকানো। সুহানির ফেভারিট জিনিস পেয়ে গেছে। এই যে পড়তে বসেছিল, ওটা সবে লেখা শুরু করেছে। নেক্সট উইকে সুহানির দুটো এক্সাম আছে, একটা নাম্বারস মানে অ্যারিথমেটিক আর একটা বেঙ্গলি, তাই তো? কি করে আবার, আস্তে খাও আস্তে। আমিও এই বসে বসে খাচ্ছি। আনো, দরজাটা খোলা, এসি চলছে। এখন খেতে খেতে মেয়েকে একটু পড়াবো, তাই তো মাম্মা? পড়বা তো? হ্যাঁ, তাকাও দেখি। ওই ঘুমাবি না তুই? এই দেখো ঘড়ির কাঁটায় 12টা বাজে, বাবাই এখনো সেই সিরিজটা দেখে যাচ্ছে। ওই চল মশিটা টাঙা, ওঠ। হ্যাঁ, কি বের করেছিল বুঝলাম না। বাবাই তুমি আবার বন্ধ করো বাবাই, আর ভালো লাগছে না কিন্তু। সেই দুপুর 3টে থেকে লেগেছো তুমি আজকে। ছুটি নিয়েছে কি এটা দেখার জন্য? হ্যাঁ, যে দই মশিক কোনাগুলো টাঙিয়ে নাও। আরে ময়লা ফেললে আগে মশিক কোনাগুলো টাঙিয়ে দাও, একা পারে ছোট মানুষ। ওই দিকটা টানছিলে তাই না, ওটা হবে না।
সেই একটা সিনেমা বলবো কি ওটা না সিরিজ, যাই হোক না কেন, কতটা 8 নম্বর না 7, 8খানা এপিসোড। আর 8খানা এপিসোডের মধ্যে দাঁড়াইটা খুলতে হবে, 8খানা এপিসোডের মধ্যে এক একটা 40-45 মিনিট করে, তাহলে ভাবো কতক্ষণ লাগে। বাবাই দেখছে বলে আমাদের দুজনেরও পুরো একদম মন বসে গেছে, আমরাও হাঁ করে দেখেই যাচ্ছি, দেখতে দেখতে 12টা বেজে গেছে, তাই না মাম্মা? 12টা বেজে গেছে, এখন আমরা ঘুমাবো, কাল তো শনিবার ছুটি আছে, তো ওই জন্য একটু চিন্তা করলাম না, মাঝে মাঝে এরকম একটু রাত হয়ে যায়, আর মাঝে মাঝে বাড়িতে বসে এরকম ল্যাদ খেয়ে টিভি দেখতেও বেশ ভালোই লাগে। তো চলো সোহানি, পেট ভরেছে? চলো টাটা, বাই বাই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর কিছু জানার ইচ্ছে হলে কমেন্টস করবে। টাটা। সুহানি আবার আর্টস করতে শুরু করেছে। সুহানি, বালিশগুলোকে চাপা দাও, মশা ঢুকে যাবে মাম্মাম।